2022 সালে নেপালের মাটিতে জন্ম নিয়েছিল এক ইতিহাস। 3-1 গোলে সেই ঐতিহাসিক সাব জয়, আর সেই জয়ের মূল কারিগর যিনি ফরোয়ার্ডের নেতৃত্ব দিয়ে দেশকে সাব চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছিলেন, তিনি হলেন সাবিনা খাতুন। আজও বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে তার নাম গর্বের সাথে উচ্চারণ করা হয়। চলুন আজকের ভিডিওতে জেনে নিই কে এই সাবিনা খাতুন, কিভাবে হয়ে উঠলেন বাংলাদেশ ক্রীড়ার এক অনন্য প্রতীক। সাবিনা খাতুনের ফুটবলের পথচলা শুরু হয় খুব সাদামাটাভাবে। তিনি জন্মগ্রহণ করেন 1993 সালের 25শে অক্টোবর সাতক্ষীরা জেলায়। পিতা মোহাম্মদ সৈয়দ গাজী ও মাতা মমতাজ বেগম। চতুর্থ সন্তান সাবিনা। 2007 সালে যখন তিনি একমাত্র 8ম শ্রেণীতে পড়তেন, তখন সাতক্ষীরা জেলার কোচ আকবরের হাত ধরেই ফুটবলের হাতেখড়ি। স্কুল ও আন্তঃজেলার পর্যায়ে তার দুর্দান্ত খেলার সুবাদেই দ্রুতই তিনি ডাক পেয়ে যান জাতীয় দলেই। 2009 সালে জাতীয় দলের জার্সি গায়ে তার অভিষেক ঘটে। এর 6 বছর পর 2015 সালে তিনি জাতীয় দলের অধিনায়কের গুরু দায়িত্ব সামলাতে আসেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন আসে 2022 সালে। তার নেতৃত্বে ও অসাধারণ নৈপুণ্যে বাংলাদেশ নারী দল নেপালকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো সাব চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করে। এটি ছিল দেশের নারী ফুটবলের জন্য এক নতুন দিগন্ত। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও সাবিনা এক অপরিহার্য তারকা। বর্তমানে তিনি বাংলাদেশের ফুটবলের লিগে অন্যতম শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংসের মহিলা দলে হয়ে ফরোয়ার্ড হিসেবে খেলছেন। শুধু একজন খেলোয়াড়ই নন, সাবিনা খাতুন বাংলাদেশের অনুপ্রেরণা। তার এই অসাধারণ পথ চলার জন্য শুভকামনা রইল। এমন আরও দারুণ সব ফুটবলের তথ্য জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।